দুই ঈদে আপনারা আমরা নতুন নতুন পোশাক নেই, বিভিন্ন অনুষ্ঠান লাগলে নতুন পোশাক নেই, কিংবা বাহিরে যদি যাইতে চাই অন্য জেলায় বেড়াতে যাওয়ার সময় আমরা নতুন নতুন পোশাক নেই। কিন্তু জনম দুঃখিনী মা যেই কবরের মধ্যে ঘুমাইয়া, যেই গহীন কবরের মধ্যে আছি, ওই গহীন কবরের দেখবেন ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, মাটির ছাউনি। এই কবরের মধ্যে যতগুলো আত্মীয় স্বজন গিয়েছে, মা গিয়েছে, বাবা গিয়েছে, আজ পর্যন্ত কেউ শখ করি ওই জনম দুঃখিনী মা বাবার লাশ উঠাইয়া নতুন করে কাপড় বদলাইয়া দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা হলো 1 নম্বর পারা 2 নং সূরা সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, তোমাদেরকে আমি এত সুন্দর করে বানালাম যারা আমার কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়ন করবে, আল্লাহর দিন দিয়ে জীবনকে গঠন করবে, রাষ্ট্র কায়েম করবে, সমাজ গঠন করবে, সমস্ত কিছুর উপরে জমিনটা যেহেতু আমার, যেহেতু বান্দাও আমার, এত সুন্দর করে বানানোর পরে ওই বান্দা যখন আমার ইবাদত বন্দেগী করে না, আমার গোলামি করে না, আমার তাবেদারি করে না, আমার যে কেমন লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা ফজর নামাজ কাজা করেছে দুনিয়াতে কাজ করবার জন্য, ফজর নামাজ পড়তে পারে নাই, মিস করেছে। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তাদের গোনা লিখবো কি লিখবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মেসেজ দিয়ে বললেন, চিঠি দিয়ে বললেন, ফেরেশতা খবরদার, আমার বান্দা বোঝে নাই, তার জন্য ফজর নামাজ পড়ে নাই, কিন্তু তুমি এই বান্দার গোনা তুমি লেখো না। কিন্তু আল্লাহ বলে, দেখো আমার বান্দা কি জোহর নামাজ আদায় করে কিনা। যখন নামাজের যখন সময় হয়, বান্দা এদিকে ওদিকে যায়, দেখেন মুয়াজ্জিন এত সুন্দর করে ডাক দেয়। এ মুয়াজ্জিন কিন্তু তিনার ভাষা বলেন না, তিনার কথা বলেন না, তিনার কয়টা বাড়ি আছে গাড়ি আছে কথাগুলো বলে না, কিন্তু মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার। কথা বল ঠিক কিনা? মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু, তার সাথী, তার প্রিয় রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন হাইয়া আলাস সালাহ, বলেন আমি যখন তোমাকে ডাক দিলাম, তোমাকে ডাক দেওয়ার পরে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, সালাতের জন্য এসো আল্লাহ বললেন। আল্লাহ ডেকে বললেন হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। যখন ওই বান্দা যখন পড়ে না, ওই বান্দার জন্য ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তুমি এত সুন্দর করে বানালে, তুমি বলেছ মহাগ্রন্থ কোরআনুল কারীমে তুমি ঘোষণা করেছো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি যেহেতু মেসেজ করেছ, তুমি যেহেতু চিঠি করে দিয়েছ, হে বান্দা, হে বান্দি, তোমাদের আমি সৃষ্টি করেছি, তোমাদের আমি দাসত্ব গোলামি করবার জন্য, কিন্তু তোমরা আমাকে সিজদা করবা, আমার গোলামি করবা, কিন্তু গোলামি করো নাই, সিজদা করো নাই। আল্লাহ বলে অন্য জায়গায় আমি আল্লাহ তার সঙ্গে কথা বলি না, তার সঙ্গে আমি দেখা দেই না। কারণ হলো আল্লাহ আপনার যেমন চোখ আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ রব্বুল আলামিনের সব আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বরকতময় জায়গা বসি তার হিসাব নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা যখন নামাজ কাজা করেছে,
আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা কেন এমন পাগল হয়েছো? আমার বান্দা এখনো বোঝে নাই কিভাবে নামাজ আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। যত বড় পীর ধরেন আল্লাহ হন না কেন, যত বড় চাকরি করেন না কেন, যত বড় প্রশাসন হন না কেন, রাপের প্রধান হন না কেন, পুলিশের প্রধান হন না কেন, স্বয়ং প্রধানমন্ত্রী যদি আপনি হন, এমপি মন্ত্রীও যদি আপনি হন, তারপরেও কিন্তু কিয়ামতের ময়দানে শুধু নয়, কবরের মধ্যে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে আপনার রবকে, আপনার দিনকে, আপনার নবীকে। শুধু তাই নয়, কবরের মধ্যে আপনার সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আল্লাহর নামাজ যদি ঠিক মতো আদায় না করতে পারি, ইমিগ্রেশন কাউন্টার যে কবর হবে সেখানে যদি সার্চশিট হয়ে যায়, ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন তোমাকে আমি বান্দা বানালাম নামাজের জন্য, আর তুমি নামাজ পড়ো না, কোরআন পড়ো না, জিকির করো না, আমার গোলামি করো না। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এখন আসরের সময় হয়েছে, বান্দা কি করে দেখি। আসরের নামাজ কাজা হয়ে গেল, এমন সময় বললেন দেখি মাগরিবে নামাজের সময় কি করে। মাগরিবে নামাজের সময় বান্দা নামাজও পড়ে নাই, সংসারের জন্য, বিবি বাচ্চাকে খুশি করার জন্য এমন করে। আবার কিছুক্ষণ পরে যখন ঈশার নামাজ হয়ে যায়, ঈশার নামাজের সময় বান্দা নামাজ পড়ল না জামাতে। এরপরে আল্লাহ বলে দেখি আমার বান্দা রাত 12টার পূর্বেও নামাজ পড়ে কিনা। আমার মসজিদে এক রিকশাওয়ালা গেল, ওই রিকশাওয়ালা, সেদিন আমি রিকশায় উঠেছি, বয়স অনেক। আমি বললাম ভাই সত্যিকারে বলবেন আপনি রিকশা কতদিন আপনি চালাচ্ছেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বললাম আপনি এই রিকশা কতদিন চালান? বললেন হুজুর এই রিকশাটা আমি চালাই একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 বছর আমি রিকশা চালাই। বললাম আমি কেন, আপনি কেন এই রিকশা চালান 40 বছর? কারণ হলো আপনি দিনের বেলায় কত টাকা খরচ হয়? বললেন হুজুর আমি 3 ওয়াক্ত যদি খাবার খাই, এই খাবার খাইলে আমার 100 থেকে হয়তো 150 টাকা লাগতে পারে ভালো খাবার জন্য। বললাম আপনি সারাদিনে কত টাকা কামাই করেছেন? বললেন হুজুর আমি 100 নয় 200 নয়, প্রায় প্রতিদিন 400-500 হাজার টাকা কামাই হয়ে যায়। আমি বললাম এ টাকা আপনি কি করবেন? আমি যাচ্ছি আর বললাম মসজিদে যাচ্ছি আর বললাম এ টাকা আপনি কি করেন? বললেন হুজুর আপনি বলেন কি আপনি কি বিবাহ করেন নাই? আমি বললাম আমি বিবাহ করেছি, কিন্তু আমার কৌতূহল জানে আপনি কেন এত টাকা কামাই করেছেন, কার জন্য আপনি যদি বলতেন। এবার বিছানাটিকে বললেন হুজুর আপনারে আমি বলতে চাই, কারণ হলো আমি এই টাকাটা কেন কামাই করেছি। আমার বিবি বাচ্চা আছে, আমার বিবি ছিল, তখন ছিলাম আমরা ঘরে বারে 4 পা। জোরে বলুন কয় পা? ঘরে বাইরে ছিলাম আমরা 4 পা। তারপরে আমার সন্তান আল্লাহ দান করলেন, ওই সন্তান দেওয়ার পরে হয়ে গেলাম 6 পা। জোরে বলুন কয় পা? 6 পা হয়ে গেলাম। তারপরে আবার কয় পা হলেন? বললেন হুজুর আমরা হয়ে গেলাম সেখানে আরো 2 জন, এমন করে 4-5 জন 6 জন মানুষের খাবার আপনার, সেগুলো আপনার তৈরি করতে হয়, সেগুলো আপনার জোগাড় করতে হয়। বললেন আমি এগুলো জোগাড় করে নিয়ে যাই। বললেন ভাই আপনি যদি একদিন কামাই না করেন আপনার সংসারের অবস্থা কি? তিনি বললেন হুজুর আমি একদিন কামাই না করলে আমার সংসার চলবে না। হুজুর বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? জোরে বলুন কে? রিজিকের মালিক আল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ভাই একদিন কামাই না করলে সংসার যেহেতু আপনার চলবে না, কিন্তু বললেন ভাই বাস্তব কথা বলছে আমার 2টা সন্তান আজকে চাকরি করছে, 2টা সন্তান লেখাপড়া করেছে, আমি একজনকে BCS ক্যাডার বানিয়েছি। আল্লাহু আকবার বলেন।
আর একজন সন্তান প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে। আমি বললাম আপনি কেন তারপরেও গাড়ি চালান, কারণ কি শুনতে চাই। তিনি বললেন হুজুর আমার সন্তানের যখন পড়ালেখার যা খরচ ছিল সব আমি তাকে দিয়েছি, আমার স্ত্রীর ভরণ পোষণ যা ছিল সব দিয়েছি। বলেন আপনার সন্তান যখন একটা মোবাইল চেয়েছিল আপনি তাকে দিয়েছেন কিনা? বললেন মোবাইল শুধু চাই নাই, ল্যাপটপ চেয়েছে, ল্যাপটপও আমি তারে দিলাম, সব দিলাম, সব আশা পূরণ করলাম। কিন্তু বললাম ভাই আপনি কি এই 40 বছরের মধ্যে আপনি একটা সপ্তাহে বিছানায় আপনি কি শুয়েছিলেন না? বেচারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করল। আমি বললাম আপনি কেন চোখের পানি ছাড়েন, কারণ কি? বললেন হুজুর আমি এই 40 বছরের মধ্যে বেশ কয়েকবার বিছানায় আমি শায়িত হয়েছি, অসুস্থ হয়ে পড়েছি, মনে হয় আমার জানটা বের হয়ে যাবে, আমার চলে যাবে হুজুর। কিন্তু এই 7 দিন যখন আমি বিছানায় ছিলাম আমার সন্তানরা ঠিক মতন আমাকে দেখতে আসে নাই, সময় কাটায় নাই। আমার বিবি আমার গায়ে জ্বর, আমি অসুস্থ, তারপরেও বলতেন যাও কাজে যাও, রিক্সা চালাও, কি করে সংসার চলবে? আমি জ্বর নিয়ে, অসুস্থ নিয়ে, সর্দি কাশি নিয়ে বাজারে গিয়ে রাস্তাঘাটে গিয়ে রিক্সা চালিয়ে সবার মন জোগানোর চেষ্টা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম 1 সপ্তাহ আপনি কামাই করেন নাই, 2 সপ্তাহ আপনি কামাই করেন নাই, 3 সপ্তাহ আপনি কামাই করেন নাই, তার জন্য আপনাকে আপনার স্ত্রী অসুস্থ হওয়ার পরেও কাজে যাইতে বলে। সন্তান আপনাকে বলে তুমি যদি এভাবে ঘরে শুয়ে থাকো তাহলে আমার লেখাপড়া করা হবে না, আমার বিসিএস ক্যাডার হওয়া হবে না, আমার ডাক্তার হওয়া হবে না, আমি চাকরি পাইতে পারবো না। থর থর করে কাঁপতে কাঁপতে এই মানুষটা কাজে চলে গেল। কাজে যাওয়ার পরে আমি বললাম ভাই কাজ শেষ করলেন? বলেন আপনার সন্তান কোথায়? বলে হুজুর আমার বিসিএস ক্যাডার, ওই ছেলেটা আমেরিকায় গেছে, আর আমেরিকা যাওয়ার পরে আর ফিরে আসে না। এইরকম লোক আছে না নাই? জোরে বন্যা আছে না নাই? একজন মাদ্রাসার যদি মসজিদের ইমাম 3000 2000 টাকা বেতনের চাকরি করে, দেখবেন ওই মসজিদের ইমাম সাহেব কোনোদিন মা বাবাকে ভোলে না, মা বাবাকে আলাদা করে দেয় না। কিন্তু দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ওই মা বাবাকে খাবার দিতে চায় না, বৃদ্ধ আশ্রম তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমি বললাম আপনার সন্তান আমেরিকায় গিয়েছে, আর সন্তান ঢাকাতে চাকরি করে গাড়ি বাড়ি করেছি, আপনি এখনো কি করেন? রিক্সা চালান। বলেন এত কিছু করবার পরে আপনার সন্তান না আপনার আপন নয়? আপনি বলেন তো আপনি দুনিয়াতে কার সঙ্গে এসেছিলেন? বললেন হুজুর আমি দুনিয়াতে একাই আসছিলাম। আপনার বিবি কার সঙ্গে এসেছিল? বললেন হুজুর আমার বিবি একাই আসছিল। আমি বললাম আপনার সন্তান কার সঙ্গে এসেছে? বললেন হুজুর আমার সন্তান একাই এসেছি, আমার ওদর জোরে তার মার ওদর জোরে। কিন্তু বললাম দেখেন আপনি যখন চলে যাবেন আপনি কার সঙ্গে যাবেন? বললেন হুজুর আমি একাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ আপনারে এত সুন্দর করে বানালো, আল্লাহ এত সুন্দর করে দামি বানালো, আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ আপনাকে 40 বছর আপনার স্ত্রী খাওয়াইলেন, আপনার সন্তানদের খাওয়াইলেন, ভরণ পোষণ দিলেন, টাকা পয়সা দিয়ে শিক্ষিত বানালেন, দামি বানালেন, এত কিছু বানালেন, সব ভুলে গেল। কিন্তু আপনি একদিন নামাজ পড়েন নাই, কোরআন পড়তে পারেন নাই, তারপরেও একদিনের জন্য আল্লাহর রিজকের ফয়সালা কিন্তু আপনার করেছে। কথা বলেন ঠিক কিনা? একদিন আমার আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই রিজিকের মালিক কে? জোরে বলুন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর কাছে যাওয়া লাগবে কে লাগবে না? কারা কারা আল্লাহর কাছে যাবেন একটু হাত ওঠান দেখি। এ পাগল আপনি কে বলেছিলাম কারা কারা যাবেন? আপনাদের পাগল বললাম একটু মাইন্ড করবেন না। তোরা যাস না পাগলের কাছে, বলবো শুনবেন, তোরা যাস না পাগলের কাছে, পাগলের কাছে যাবি
পাগল হবি বুঝবি শেষে ওই পাগলের কাছে মহাগ্রন্থ আল কোরআন আছে তোরা যাস না ওই পাগলের কাছে জোরে বলেন আল্লাহু আকবার আবু জেহেল বললেন তোমাদের টাকা দেব গাড়ি দেব বাড়ি দেব সব দেব সুন্দর সুন্দর নারী দেব যত কিছু চাও সব দেব পাওয়ার দেব ক্ষমতা দেব দামি দামি চেয়ার দেব ও যুবকরা খবরদার এই মক্কা মদিনায় এমন একজন মানুষ আছে মোহাম্মদ নামের পাগল আছে ওর কাছে যাইবা না তোমরা যদি তার কাছে যাও তোমরা পাগল হইয়া যাইবা যুবকরা বলল জীবনে কত পাগল দেখেছি আমরা পাগল হই নাই আমরা খাবার খাবো না রাতের বেলায় ঘুমাবো না মোহাম্মদকে না দেখে আমরা কোনো খাবার খাইতে চাই না মোহাম্মদের চেহারা দেখে মানুষকে পাগল হতে পারে না এর চেহারা দেখলে খিদার নিবারণ হয়ে যায় এর চেহারার দিকে যখন তাকালাম আমি অন্ধ ছিলাম আমি অন্ধ ভালো হয়ে গেলাম আমার হাতের সমস্যা ছিল আমার আল্লাহ ভালো করে দিল আমার মাজার সমস্যা ছিল আমার আল্লাহ ভালো করে দিল এই মোহাম্মদ পাগল হতে পারে না সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল নারে তাকবীর এই তাকবীরে শয়তান যাবে না কথা বলেন এটা প্রমাণ করব আপনারা একটু রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনার সন্তানরা নৌবাড়িয়া জালসায় এসে কোথায় গিয়েছে একটু প্রমাণ করে দেব একটু দেখবেন আপনার সন্তান আর কোথায় আছে একটু প্রমাণ করে দেই আপনারা বলবেন কি করে আপনি কি পীর সাহেব হয়েছেন না একটু দেখাচ্ছে একটু খেয়াল করবেন দেখেন আমি বলার পরে কিছুক্ষণ পরে দেখ খোঁজ নিয়ে দেয় দেখবেন সব ওই জায়গায় আছে কথা বলেন ঠিক কি না একটু তাকবীর দিবেন যারা শুধু বিবাহিত যারা বিয়া করছেন আমার দাদার আমার বাবারা শুধু বিবাহিত গুলো হাত উঠান দেখি শুধু বিবাহিত গুলো আল্লাহু আকবার এই লাতে তুমি কি বিয়া করছো হাত নামাও হাত নামান আলহামদুলিল্লাহ আচ্ছা যারা বিয়া করেন নাই এমন যুবকরা একটু হাত উঠান দেখি যারা বিয়া করেন নাই দেখেন কয়জন একটু খেয়াল করে দেখেন এই রাস্তার পাশ দিয়া দোকানপাটে ওই যেখানে চুরিমালা বিক্রয় করতেছে ওই চুরিমালা যেখানে বিক্রয় করতেছে সেই জায়গা দিয়া যুবকরা বেশিরভাগ ঘুরতেছে কথা বলেন ঠিক কিনা মনে মনে চিন্তা করতেছে একটু হলে দেখতে পারলেই কাম এইরকম যুবক আছে না নাই এই এলাকায় কি এমন আছে এমন মনে হয় নাই দেখেন ওই খালি মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে ওই যে আজকে নৌবাড়িয়া যে জালসা এই জালসায় ওই যুবকরা বলতেছে তুমি কই ফোন দিয়ে বলতে কোথায় তুমি না বলেছিলে না নৌবাড়িয়া জালসায় দেখা হবে কি তুমি তো মিথ্যাবাদী এই কথা বলতেছে আর ওই মেয়েটা বলতেছে কেন আমি তো মিথ্যা কথা বলি না তোমাকে তাকেই বলেছিলাম নৌবাড়িয়া জালসায় দেখা হবে তখন বলতেছে মেয়ে বলতেছে ও বলতেছে হ্যালো আর বলতেছে হ্যালো কথা বলেন ঠিক কিনা এ বলতে তুমি কোথায় বলতেছে নৌবাড়িয়া জালসাই আসি কথা বলেন ঠিক কি না তুমি এখনো দেখা করো নাই এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই তারা ওই জায়গায় দেখা করতেছে চা পান নয় শুধু সেখানে কিন্তু আপনার প্রিয় ভাইয়ারা দেখবেন বুটকালাই পেঁয়াজি বেগুনি তারপরে যত রকম খাবার আছে সব আসল বোঝাই করে করে দিচ্ছে আর ওর কপালে একটা সিগারেটও জুটে না এরকম আছে না নাই জোরে আছে না নাই আজ ফতিরাত জেগে থাকি জান্নাতের আশায় জোরে বলেন আজ ফতিরাত জেগে থাকি জান্নাতের আশায় জোরে বলেন আল্লাহু আকবার কিসের আশায় জোরে বলুন কিসের আশায় আর যুবকরা রাস্তায় গান গাইছে আজ ফতিরাত জেগে থাকি গাজার আশায় আরে তুমি চলে গেছো তাই বিড়ি তুই গাজা খাই এরম আছে না নাই এরম আছে না নাই তুমি চলে গেছো তাই বিড়ি তুই গাজা খাই তুমি চলে আসবে বলেন গলায় দড়ি নে আয় ফতিরাত জোরে বলেন নাউজুবিল্লাহ এই গানের পাগল আছে না নাই জোরে বলেন আছে না নাই এখানে কিন্তু নাই কিন্তু দেখেন একটু রাস্তায় গিয়ে খবর নেয়া দেখেন এই যুবকরা একটা বড় মোবাইলটা হাতে নিয়েছে এই মোবাইলটা হাতে নিয়ে কিন্তু যুবকরা রাস্তায় বসে বসে গল্প করছে কুরআনুল কারীম দেখছে না কুরআনুল কারীম তেলাওয়াত শুনছে না জিকির আজগার সুন্দর করে শুনতে না শুনছে না কারণ আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেই কলবে আল্লাহর জিকির আছে সেই কলবে শান্তি আছে আর
যেই কলবে জিকির নাই সেই কলবে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাস্তায় রাস্তায় বসে গেছে, আর বসে বসে তারা অশ্লীলতা কি ছবি দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে এবং গান বাজনা শুনতেছে। এইরকম যুবক আছে না নাই? তাদের মুখের দিকে তাকাইবেন, এই যে বয়স দেখেন 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে, এখনো সোয়াল মুখগুলো কি টেবা টেবা। কথা বলেন, সোয়াল মুখগুলো আপেল কমলা তরমুজ কাঁঠালের মতো। আর দেখবেন যারা বিয়ে করে নাই বেশিরভাগ সোয়াল সুপরা ভাঙে গেছে। কারণ কি? কারণ হলো ওই বিদেশি থেকে কম্বল দিছে। কে দিছে? আল্লাহ। কি বলতেই পারে না, বুঝি না, আশ্চর্য হয়ে যায়। এরকম সব মরা না তাজা, এটা মরিয়া দেখেন, একবার মরলেই দেখবেন কি অবস্থা হবে। আর যদি একবার এখানে যদি খালি এমপি সাহেব যদি কয় যে একবার তাকবীর দাও না, ধানের শীষ ধানের শীষ, নৌকা নৌকা, তার মানে 100 কাপ চা খাইছি যে। কথা বলেন ঠিক কিনা? আমি আসি নাই, তারপরেও আমি অফিসে যাই নাই। অফিসে আগে আমার জন্য 500 টাকা রেডি করে রাখছে। কথা বলেন না কেন? এগুলো বানায় বলছি। অফিসে আসি নাই, বলো আমি যাই নাই, তারপরে আমার 500 টাকা। তুমি না গেলে কি, যতদিন নির্বাচন হবে প্রতি রাতে তুমি 500 করে টাকা পাইবা। যখনই দেখবেন নির্বাচন হয়ে গেছে 1 কোটি টাকা দিয়ে এমপি সাহেব কিংবা একজন চেয়ারম্যানের 1 কোটি টাকা খরচ হয়, কিন্তু নির্বাচন যখন হওয়ার পরে দেখবেন 1 কোটি টাকা তুলবে না রাস্তা করবে। কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা যে জন্ম নিবন্ধন যখন আপনারা আনতে গেছেন তখন টাকা দেওয়া লাগে নাই? লাগছে। বিভিন্ন কিছু আনতে গেলে টাকা দেওয়া লাগছে কিনা? গম আনবেন, টিসিবির মাল আনবেন, দেখবেন খালি ধনী ধনী মানুষ, গরিব মানুষ খুব কম পাইছে। কথা বলেন, জোরে বলেন। এই বৈষম্য ছিল কি ছিল না? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আজকে বাস্তব কথা বলছি, প্রিয় মানুষ ইমানদাররা, কোরআন দিয়ে যদি জীবন করতেন, ইসলাম দিয়ে যদি জীবন করতেন, ইসলামের সৈনিক হয়ে যদি কাজ করতেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কাজ করতেন, আল্লামা দিলবর হোসেন সাইদি কোরআন থেকে কথা বলবার কারণে, হক কথা বলবার কারণে বারসিন বাসমানে আনাব, বাসমানে যথেষ্ট, এই কোরআনুল কারীমের সত্যের দাওয়াত যখন দিচ্ছিলেন, বাতিলের রাম সেই রাতের রাম সহ্য করতে পারে নাই, তাকে রাজাকার বলে আখ্যা দিয়ে দীর্ঘ 13টি বছর তাকে জেলখানার মধ্যে রেখেছিল। যখন দেখলো তিনি একের পর এক সুস্থ হয়ে উঠতেন, তখন এই জালেম পেশাবাদী সরকার তাকে বিস্ফোরক করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তার আকাশে ভালোবাসা কি কমেছে? জোরে বলেন, কি কমেছে? কমে নাই। বাইতুল মুকাররম মসজিদে তারা যারা যা করবার জন্য চেষ্টা করা হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে প্রশাসন দিয়ে জানাজা করতে দেওয়া হয় নাই। আর আওয়ামী লীগ বাহিনীর সেই সকল ওই লীগ বাহিনীদেরকে দিয়ে লেলিয়ে দিয়ে অনেক মানুষকে আহত করেছিল, অনেক মানুষ বিদায় নিয়েছিল। ফিরোজপুরের মাটিতে একজন মানুষের লাশ দাফন করবেন, তার জানাজা যাইতে দেয় নাই। শুধু তাই নয়, পুলিশ প্রশাসন দীর্ঘদিন পর্যন্ত তার কবর পাহারা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, বলতে চাই, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করবার লক্ষ্যে ইসলামের পক্ষে যারা কাজ করেছে, হকের পক্ষে যারা কাজ করেছে, বাতিলরা বারবার চেষ্টা করেছে আলেমরা নিভাইয়া দিতে, কিন্তু পারে নাই, পারবেও নাই। এ সরকার কেন? আবু জেহেল পারে নাই, নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, হামান পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, পেরেছিল? মুসা যে রাস্তা দিয়ে যায়, সে রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন ফিরাউন, বলেন পারছিল? কিন্তু পারে নাই, তারে ডুবাইয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, হামানের দিকে খেয়াল করেন, নমরুদের দিকে খেয়াল করেন। যে খোদায় দাবি করেছিল, এত পরিমাণে খোদায় দাবি করেছিলেন, এত পরিমাণে স্বৈরাচারী করেছিলেন, দেশের সুন্দর সুন্দর নারীদেরকে তিনারা বিভিন্ন রোমে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিলেন। আল্লাহ বললেন হারাবাল্লাহু ওয়া রাসূলা, আল্লাহ বললেন আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে এসো না, যদি করো তোমরা মারা পড়ে যাবে। দেখা গেল সেই নমরুদ কিন্তু আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে গেল এবং আল্লাহকে তীর মারতে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহকে কি তীর মারা সম্ভব? আল্লাহকে কি মারা সম্ভব? মানুষ নিচে নামলে কত নিচে নামে। শয়তানও মাঝে মাঝে আফসোস করে, আমি তো কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান।
কথা বলেন না কেন? আমি তো কি শয়তান, আমার সে ওই বড় শয়তান। দেখেন নমরুদের নাকের মধ্যে দিয়ে কানের মধ্যে দিয়ে একটা মশা কিংবা যে কোনো একটা কিছু ঢোকাইয়া দিল। ঢোকাইয়া দেওয়ার পরে আপনার মুখের মধ্যে যদি একটা পিঁপড়াও যদি ঢোকে, ডাইও যদি ঢোকে, মুখ আটকাইয়া কিছু সময় রাখবার পরে দেখবেন 2-4 মিনিট পরে সেই পিঁপড়া ডাই কি বেঁচে থাকবে? কথা বলেন সত্যি কথা, বেঁচে থাকবে? বেঁচে থাকবে না, সেটা কিন্তু মারা যাবে। কারণ কি? তার অত শক্তি নাই, অত পাওয়ার নাই। কিন্তু নমরুদের মাথার মধ্যে ঢুকাইয়া দিল এমন একটি মশা, প্রত্যেকটি রগে রগে এ মশাটা ঢোকে কামড়ানো শুরু করলো, এমন কামড় শুরু করলো। দেখবেন আপনারা খেজুর গাছ লাগান, খেজুর গাছকে লাগান, এই খেজুর গাছের কাঁটা যদি আপনার পায়ে বেঁধে, পুরাতন কাঁটাও আপনার দেখে যতক্ষণ পর্যন্ত বের না করবেন, রগে রগে সে কাঁটাগুলো ঢোকে, ঘরে ও কাঁটাগুলো বের করতে হয়। আমার প্রিয় ভাইয়েরাম, নমরুদের মাথার মধ্যে কি হয়েছে? নমরুদের মাথার মধ্যে যখন পোকাগুলো কিটমিট করে কামড় দেয় আর কাটতে তাকে, নমরুদ বলে সহ্য হয় না, তার নিজেই হাতটা দিয়ে আস্তে আস্তে করে থাপা লাগায় নেয়। দেখবেন আপনার আমার যদি একটু বাত ব্যথা হয়, একটু হালকা করে ম্যাসেজ করে দেখবেন আপনার আমার বাত ব্যথা একটু ভালো লাগে, লাগে কি লাগে না? বাত ব্যথাগুলো ভালো লাগে। এমনি করে কি হইল, নমরুদ মনে মনে চিন্তা করলে হালকা করে থাপা মারলেই আমার খুব ভালো লাগে। তখন বললেন, তার সঙ্গীকে বললেন, একটু জোরে করে থাপা মারো, বলে খুব ভালো লাগে। একটু একটু আস্তে আস্তে কিলাও, বলে খুব ভালো লাগে। তারপরে বললেন কি আস্তে আস্তে বিভিন্ন কিছু দিয়ে বাইরাও। প্রতিদিন পিটায়, পিটাইতে পাটাইতে এক পর্যায়ে গিয়ে বলল, তোরে লাঠি দিয়ে আর পিটাবো না, কারণ তোরা জীবনে বহু মানুষকে জুতা দিয়ে পিটাইছিস, তাই তোকে জর্জ ডাব্লিউ বুশের মতো তোরে আমি জুতা দিয়ে পিটাবো। জুতায় কাম হইল না, বিশাল একটি বড় একটা খাইটি নিয়ে আস্তে হারে বাড়ি দিল। বাড়ি দিতে দেই আর মাথার মগজগুলো ঘিলুগুলো সিটে বিভিন্ন জায়গায় ছুটে গেল। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কোন সালেম, কোন বেঈমান এ দেশ কোনদিন থেকে থাকতে পারে নাই, পারবেও নাই। কারণ হলো জমিন কার? কথা বলেন কার? এ কোরআন কার? এ কোরআনের জবান খুলে দিবেন কে? আমার প্রিয় ভাইয়ারা, বাস্তব কথা বলছি কোরআনুল কারীম থেকে। আল্লাহ ডেকে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হলো বেহুদা অশ্লীল কাজ থেকে মানুষকে হেফাজত করে। আজকে আমাদের মধ্যে সালাত নাই, আমাদের মধ্যে কোরআন নাই, আমাদের মধ্যে জিকির নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার আমার উপরে খুশি হয় না। কারণ হলো এই যে শীতের কনকনাতে যে মানুষটা ওযু করে সুন্দরভাবে ওযু করে নামাজ আদায় করে, যখন এই বান্দা ওযু করলো, বান্দার ওযুর পানির সঙ্গে ওই বান্দার ভিতরে যতগুলো কলবের মধ্যে যত গুনাহ ছিল এবং যত ময়লা ছিল সব পরিষ্কার করে দেন কে? আল্লাহ। জোরে বলুন কে? পরিষ্কার কিন্তু এমনিতে হবে না। বাজার থেকে আপনি বড় বড় দামি দামি আমেরিকার সাবান দিয়ে যদি গোসল করেন, তারপরে কলব কিন্তু পরিষ্কার হবে না। ইন্ডিয়ান সাবান দিয়ে যদি গোসল করেন, আপনার কলব পরিষ্কার হবে না। বিভিন্ন দেশের সাবান দিয়ে গোসল করলে আপনার কলব পরিষ্কার হবে না। কলব পরিষ্কার করবার জন্য আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা কি করো? পাক পবিত্র থাকতে গেলে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন আলা বা'দ, আগে হালাল খাও, হালাল ভক্ষণ করো। এটা খাওয়ার পরে আল্লাহর হুকুম বললেন, তুমি পবিত্র হও। ঢিলা কলব ব্যবহার করো কিয়ামতের ময়দানে। এই ঢিলা কলবগুলো তোমার জন্য জান্নাতি সুপারিশ করবে। কারণ হলো মিজানে যখন ওজন করা হবে, মিজানে ওজন করার সময় ওই বান্দার ঢিলা কলবগুলো যখন মিজানে দিবে, এই শুধু তাই নয়, জীবনের তরে যতগুলো ওই বান্দা আমল করেছে, নফল ইবাদত করেছে, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন আলা বা'দ, এর পাশাপাশি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নিজে যা শিক্ষা করেছে অপরকে যা শিক্ষা দিয়েছে এবং আল কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করেছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করবার কারণে আল্লাহ ডেকে বলে, বান্দা
তোমার জীবনে যত গুনাহ থাকে আমি আল্লাহ মাফ করে দিব। একবার তুমি চাও আমি আল্লাহ মাফ করে দিব। একবার তুমি আমারে ডাকো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। পৃথিবীর সবাই তোমাকে খারাপ বলে, কিন্তু তুমি আমার কাছে চাও আমি আল্লাহ সব আশা পুরা করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। স্কুল খোলা থাকে কিছু সময়, 2-4-5 ঘন্টা স্কুল খোলা থাকে, কলেজ খোলা থাকে, কিংবা দেখা যায় ইউনিয়ন পরিষদের দরজা খোলা থাকে, কিন্তু আল্লাহ ডেকে বলে যত ঝড় হোক না কেন, যত রকম জাহাজ উড়ুক না কেন, যত বৃষ্টি হোক না কেন, যা হোক না কেন, যত রাত গভীর হয়, আমার বান্দা বান্দি যখন তাহাজ্জুদ পড়ে সিজদায় লুটিয়ে পড়ে সবাই ঘুমায়া যায়, ওই বান্দা বান্দি তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদ পড়বার কারণে আমি মহান রব্বুল আলামিন সারা রাতের মধ্যে আমি এই দুনিয়াতে মানুষ পাঠানোর পরে সৃষ্টি করবার পরে 1টা ঘন্টার জন্য আমি রহমতের কোন দরজা আমি বন্ধ করি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বন্ধ করেছেন? আল্লাহ বলেন রাত গভীর হলো, তুমি ওযু করেছো, ওযু করবার পরে আকাশের দিকে চেয়ে চেয়ে তুমি যদি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা যখন এই দোয়াটা পড়তে থাকে, পড়তে দেরি বান্দা যদি ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই দিনের মধ্যেও যদি মারা যায়, আজরাইল যদি তারে ডাক দিয়ে দেয়, আমার প্রাণ প্রিয় ভাইয়ারা মরতে দেরি গো, আমার আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। শুধু তাই নয়, ওই বান্দা যেদিক দিয়ে যাবে, যে রাস্তা দিয়ে যাবে না কেন, যে আল্লাহর জান্নাতি মেহমানরা আল্লাহর জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে যখন যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবে আহলান সাহালান, ফেরেশতারা বলবে এসো, আল্লাহর তুমি ইবাদত করেছো রাত জেগে, তুমি ফজর নামাজ পড়েছো, জোহর পড়েছো, আসর পড়েছো, মাগরিব পড়েছো, ইশা পড়েছো, আমার আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম দিলটারে নরম করে দেন। এই যে নওবাড়িয়া মসজিদ আছে, এই মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে না নাই? আছে। জোরে বল। এগুলো দেওয়া লাগবে না, সরাও, সব সরাও। লাগবে কিগুলা? আমি মনসে চা খাই না, কিছু মনে করেন না। এই মনসে চা খাওয়া লাগে না, কোনো কিছু খাওয়া লাগে না, কারণ আমার এই যে দাদারা আমার বাপজানরা দোয়া করছে, তো কথা বলেন ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে, কারণ পিতামাতাকে আমার লাইফে কষ্ট দেয় না ইনশাল্লাহ। এক সাইডে পিতামাতাকে রেখেছি, আর এক সাইডে আমরা থাকি। রাত যত গভীর হয়, হওয়ার পরেও এখনো বাড়ি গেলে যাই নিয়ে যাই, আগে বাবা মারকে খাওয়ানোর চেষ্টা করি। এটা অনেকেই পারে না, আমি যা বাস্তব কথা বলবো। একই বালিশে ঘুমানো লোক আমি। আল্লাহ রসুলের হাদিসকে ফলো করি। নবীজি আয়েশার সঙ্গে, খাদিজার সঙ্গে একই প্লেটে খাবার খাইতেন। এখন আমি একই প্লেটে খাবার খাই, বাহিরে যখন জালসায় আসি তখন নয়, কিন্তু বাসায় থাকলে আমার বিবি আমার মুখে উঠায় দেয় আর আমি বিবির মুখে উঠায় দেয়, কারণ রসুলের সেই হাদিসগুলোকে ফলো করি। এগুলো সব সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। কত মসজিদের ইমাম আছে, মাদ্রাসার হুজুর আছে, মন খারাপ করবেন না। কত হাজী সাহেব আছে, কিন্তু দেখবেন তারা কিন্তু এমন আছে, একজন স্ত্রীর মুখে উঠায় দেয় না, একজন স্বামীর মুখেও একজন স্ত্রী উঠায় দেয় না। এখনো আগে সালাম দেওয়ার আমরা পাল্লা দেই, আগে কে সালাম দিতে পারে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, তারপরে কথাবার্তা। এই সালাম দেন কয়জন স্ত্রীকে? এখানে যদি বলি আপনারা, আমরা কিন্তু অনেকেই বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি জিজ্ঞাসা করি কজন আছেন একই প্লেটে খাবার খান স্বামী স্ত্রী, এগুলো কিন্তু বলতে পারবো না। যদি কজন বলি একই বালিশে ঘুমাই, এগুলো কিন্তু অনেকেই সম্ভব নয়। আমরা কিন্তু এগুলো আমল করতে পারি না, কিন্তু এগুলো সব রসুলের সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন তো, রসুলের একটি সুন্নাত যদি কেউ আদায় করে, তার জন্য জান্নাত রেখেছেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য জান্নাত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? যাইতে চান তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন। নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে, আমার সঙ্গে একটু বলেন না, নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশরে, সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশরে, সবই তোমার মিশে। একা একা থাকতে হবে, আরে একা একা যাইতে হবে ওই কবরের মাঝে, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া। কি বলেন, দুনিয়া কি থাকার জায়গা? এ দুনিয়া, দুনিয়া কি থাকতে পারবেন? থাকতে পারবেন? ইচ্ছা করলে সম্ভব নয়। মসজিদে আজান দেওয়ার পরে ও ভাইয়েরা দেলটাকে একটু নরম করে দেন। দেখেন বাস্তব কথা একটু খেয়াল করে দেখবেন, এই মসজিদ কিন্তু একটা বড় একটা মসজিদ, মসজিদ কিন্তু টাইস করা হয়ে যায়। ফজর নামাজ এক কাতার দুই কাতার মসজিদে হয়, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে নামাজ হলাম, ফজর নামাজ পড়ে, নামাজ শেষ করবার পরে আল্লাহর কিছু কিছু বান্দা আছে, বান্দে আছে, তাদের কিন্তু ঘুম কিন্তু পোহায় না। 8টা 10টার দিকে গোসল করে, এই যাইতে মুসলমান আছে না নাই? কারণ হলো বাস্তব কথা বলছে, আমার সন্তান কেন খারাপ হয়, আমার সন্তান কেন ভালো হয় না, কারণ কি? কারণ হলো ফরজ গোসলের তো দোয়া জানি না, আর ফরজ গোসল কিভাবে করতে হয় এটাও জানি না, কোন দোয়া পড়ে করতে হয় এটাও জানি না, স্বামী স্ত্রীর মধুর মিলন কিভাবে করতে হয় এটাও আমরা আপনারা জানি না, কথা বলেন ঠিক কিনা? ফরজ গোসল নাই, নামাজ নাই, কালাম নাই। ফরজ নামাজ পড়বার পরে মাইকে কিন্তু একটা এলান হলো, আপনারা আমরা শুনতে পাবো, হঠাৎ করে আমার জিন্দেগিতে কিন্তু বহু লোকের জানাজা আমি করেছি, আমি বহু লোকের জানাজা আমি করেছি। জীবনে কত লোক আমার হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সুস্থ মানুষ, ভালো মানুষ, কথা বলতে বলতে একটু পানি খাবার সুযোগ পর্যন্ত হয় নাই, তার ভাগ্য জোটে নাই, মারা যাইতে দেরি, একটু সময় নেওয়া হয় নাই, সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে এলান হয়ে যায়। ও ভাই, মসজিদের মাইকে এমন একটা এলান হয়, মাওলানা মাসুদ রানা মিলন দুনিয়ায় নাই, সে দুনিয়া থেকে কিছুক্ষণ পূর্বে বিদায় নিয়ে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? রাত 8টায় কিংবা 8:30টায় মাসুদ রানা মিলন মারা গেল, তখনও অনেকে বলবে মাওলানা মাসুদ রানা মিলন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু যখন আমার বন্ধুরা আমার সাথীরা দেখতে আসবে তখন কিন্তু আমাকে কেউ বলবে না মাওলানা মাসুদ রানা মিলন, তখন বলবে লাশ কোথায়, লাশ কোথায়, তখন আমার আর নাম বলবে না। মসজিদের মাইকে এলান দিবেন মাসুদ রানা মিলন মারা গেল, অনেকে আফসোস করবে, আহারে গতকাল ওয়াজ করলো আর কিভাবে এই মানুষটা মারা গেল। দেখেন নিঃশ্বাস ভিতরে ঢুকছে আর বাইর হয় নাই, আর বাইর হইল তো ঢুকে নাই, ও জীবনের আর কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে বলেন আল্লাহু আকবার। সীসা ঢালা পাচিলের মধ্যে আপনাকে আমাকে রাখলে বলেন আজরাইল আসবে কি আসবে না? বলেন ধরবে কি ধরবে না? জান কবেজ করবে কি করবে না? আপনি আমি যতই গান গাই না কেন এবারকার মতো ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে, বলেন কি শুনবে? বলবে, বলেন শুনবে। এই গান শুনে আর কান্না করে এই চাইতে মুসলমান আছে না নাই? আজরাইলকে যদি আপনি যতই কিছু দেন না কেন,
কারোর কোনো ঘোষ নিবে না, টাকা পয়সা নিবে না। যখন সময় হবে তার জান কবেজ করে নিবে। কথা বলেন, জানটা কবেজ করে নেওয়ার পরে দেখবেন প্রিয় ভাই, মসজিদে যখন আপনি নামাজে যান, প্র্যাকটিক্যাল আপনাকে জানায়া দেই, এই মসজিদে কিন্তু বারান্দায় একটা জিনিস আছে, 4 নয় 6টা পা আছে, তার নাম হলো খাটিয়া। এই মসজিদের খাটিয়া আমি যতবার দেখি ততবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার কাছে বলি, ঈমান যদি যতদিন না আসে ততদিন পর্যন্ত তুমি আমাদের গহীন কবরে ডাক দিও না। শুক্রবারে মওত দিও, জুমার নামাজে মওত দিও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে পড়তে মওত দিও। মসজিদের খাটিয়া 5 ওয়াক্ত নামাজে যখন যাই, মসজিদের খাটিয়া চোখে পড়ে, দেখবেন এমপি সাহেবের সঙ্গে, মন্ত্রী সাহেবের সঙ্গে, চেয়ারম্যান সাহেবের সঙ্গে যত বেশি দেখা করা যায় তত বেশি আপনাকে আমাকে চেনে। চেনে কি চেনে না? আপনার আমার নাম জানে। এলাকায় আসবার পরে অমুক কিন্তু ভাই আমার খুব প্রিয় মানুষ, আমার দল করে। মসজিদের খাটিয়া আপনাকে চিনে নেবেন, মসজিদ থেকে বের হবার পরে আবারও তাকে চোখে পড়বে। চোখে পড়বার পরে কিন্তু ভাই আমার, আমি মারা যেতে দেরি, তাড়াতাড়ি কিছু মানুষকে বলবি, যা যা মসজিদের খাটিয়া তাড়াতাড়ি নিয়ে আয়, এখনই বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আয়। বাজারের থেকে কাফনের কাপড় আনবার পরে ওই কাপড় কিন্তু আপনার জন্য 5 টুকরা দেওয়া হবে না, 3 টুকরা দেওয়া হবে। জোরে বলুন কয় টুকরা? 3 টুকরা কাপড় দেওয়া হবে। কিন্তু আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই 2 ঈদে আপনারা আমরা নতুন নতুন পোশাক নেই, বিভিন্ন অনুষ্ঠান লাগলে নতুন পোশাক নেই, কিংবা বাহিরে যদি যাইতে চাই, অন্য জেলায় বেড়াতে যাওয়ার সময় আমরা নতুন নতুন পোশাক নেই। কিন্তু জনম দুঃখিনী মা যেই কবরের মধ্যে ঘুমাইয়া, যেই গহীন কবরের মধ্যে আছি, ওই গহীন কবরের দেখবেন ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, মাটির ছাউনি। এই কবরের মধ্যে যতগুলো আত্মীয় স্বজন গিয়েছে, মা গিয়েছে, বাবা গিয়েছে, আজ পর্যন্ত কেউ শখ করি ওই জনম দুঃখিনী মা বাবার লাশ উঠাইয়া নতুন করে কাপড় বদলাইয়া দেওয়া হয় না। কেউ শখ করে নাই, কেউ বলে নাই মা তুমি দীর্ঘদিন এই পোশাক পরেছ, এই পোশাক পরা যাবে না। বাবা তুমি দীর্ঘদিন এই পোশাক পরেছো, এই পোশাক পরা যাবে না। আল্লাহ বললেন ওয়া ইযা মাসাল ইনসানা দুরদানা, এটা হলো সূরাতুল ইউনুস। এই সূরাতুল ইউনুসের মধ্যে আল্লাহ বললেন তোমরা যখন বিপদে পড়ো, উঠতে বসতে খাইতে শুইতে, তখন তোমরা আমাকে ডাকো। তোমার মার অপারেশন করা লাগবে তখন তোমরা ডাকো, বাবার অপারেশন করা লাগবে তখন তুমি ডাকো, বিপদে পড়লে তখন ডাকো, যখন বিপদ কেটে যায় তখন তোমরা আমাকে রব বলে আর স্বীকার করো না। কথা বলেন, তাই স্বীকার করি কি? আল্লাহকে স্বীকার করি না। মসজিদের কাটিয়া কিন্তু আসবে, মসজিদের মাইকে কিন্তু এলান হবে অমুক মারা গিয়েছে, বলবে জানাজা কয়টায়, মাইকে বলে জানাজা পরে জানানো হবে। কিন্তু আধা ঘন্টা যেতে না যেতে কিছু মানুষ আপনাকে আমাকে তাড়াহুড়া করে মাটি দেওয়ার জন্য চেষ্টা করবে, কারণ বলবে শীতের দিন দেরি করা যাবে না, কারণ হলো কে কোথায় শুয়ে থাকবে, কে কোথায় ঘুমাবে। এত প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করেছি, সংসার করেছি, এত দামি স্ত্রী, এত মা পেলাম, এত আদরের পান প্রিয় মানুষগুলো পেলাম, কিন্তু একটি লাশ আজ পর্যন্ত তাকে নিয়ে সারা রাত তার পাশে ঘুমিয়ে আছে, এমন মানুষকে আর কাউকে পাওয়া যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু পাওয়া গেল না, রাত যত গভীর হোক, ওই রাত গভীরের সময় আপনারে আমারে জানাজা করে মাটি দেওয়ার চেষ্টা করবে। যদি সম্ভব না হয় সকাল 8টা বাজতে না বাজতে আপনাকে আমাকে কবরে দেবে। বলেন তো আপনার জিন্দেগি দেখে
দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু দেখি নাই। আপনি 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এ শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আমি যখন মারা যাব ওই 4 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া আমারে শেষ গোসল করাবে। আর শেষ গোসল করাতে গিয়ে যে সাবানটা বাজার থেকে আনবে, ওই বাজারের যে সাবানটা আনবে, এই সাবানটা আপনাকে আমাকে পুরোপুরি সেই সাবানটা গায়ে দেওয়া হবে না, ওই সাবানটা গায়ে দেওয়া হবে না। বাস্তব কথা বলছি, ওই সাবানটা আপনি যদি বাসায় রেখে দেন, আর যদি বলো তোমার স্বামীকে তুমি এত ভালোবাসছিলে, 40 বছর সংসার করেছো, তোমার স্বামীকে যারা একদিন বোঝো নাই, এই শেষ সাবান দিয়ে তোমার স্বামীকে গোসল করানো হয়েছে, এবং এই সাবান দিয়ে তুমি কি করো? গোসল করবা। বলেন তো, আপনার জিন্দগি থেকে কোনোদিন দেখেছেন যে মানুষ মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ওই মানুষের সাবান দিয়ে, শেষ গোসলের সাবান দিয়ে আর কেউ গোসল করে? ভয় পায় কি পায় না? পোশাক দেখলে ভয় পায়, শুধু তাই নয়, ঘরের মধ্যে গেলে ভয় পায়। না জানি কোন দিক দিয়ে তাকিয়ে এমন করে ধরে, চিন্তা হয়। দেখেন ভাইয়ারাম, ওই রাতের গভীরে আপনাকে আমাকে রাখা হবে না, শেষ গোসল করে দে আপনাকে আমাকে কিন্তু রাখা হবে না। 5 তলায় বিল্ডিং এ ছিলাম, আর বলবে না সেখানে নাও, আপনারে আমারে বারান্দায় রাখতেও পারে, নাও পারে। কিন্তু দেখবেন উঠানের ওপরে একটা সামিয়ানা দিয়া সেই জায়গায় আপনারে আমাকে রাখবে কি রাখবে না?